তো এখন এই যে লোয়ার উইকটা এবং আপার উইকটা, তো এটার অপোজিটে কিন্তু বায়ার ক্যান্ডেলের হচ্ছে। ওকে, বায়ার, এটা বায়ার ক্যান্ডেল আর এটা সেলার ক্যান্ডেল। ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে কার? ওকে, জাস্ট ইয়েস অর নো, আপনারা বুঝলে ইয়েস বলবেন, না বুঝলে নো বলবেন, শেষ। না বুঝলে নো বলে কোয়েশ্চেনটা করবেন, কোয়েশ্চেন ক্লিয়ার করবেন, তারপরে মাইক্রোফোন জি মিউট স্যার, করে জি দিবেন। স্যার, বুঝেছি। ওকে, তো এখন তো এই জায়গায় আপার উইক, এই জায়গায় যেহেতু এই লোয়ার উইকটাকে আপনি কনফার্ম করতেছেন যে লোয়ার উইকটা হাই কন্ট্রোল, তো এই জায়গায় আপার উইক হবে। কারণ কি? কারণ এই জায়গায় ওপেন লেভেলটা উপর দিকে, কারণ এই ক্যান্ডেলটা সেলার ক্যান্ডেল, আর সেলার ক্যান্ডেল কোন দিকে যায়? মার্কেটের নিচের দিকে যায়। ঠিক আছে, মার্কেটের কি যায়? নিচের দিকে যায়, যার জন্য এই জায়গায় প্রেশারটা উপর থেকেই হচ্ছে জেনারেট হয়, যার জন্য এই উপরের উইকটাকে আপনি কি করবেন? কন্ট্রোল উইক হিসাবে আপনাকে ধরতে হবে। ওকে, তো এটা গেল ক্যান্ডেল স্টিকের রিডিং। পারবেন তো এখন ক্যান্ডেল স্টিক রিড করতে, নাকি এখনো প্রবলেম হবে আপনাদের ক্যান্ডেল স্টিক রিড করতে? কারো কোনো না প্রবলেম স্যার, হবে? পারবো। না স্যার, না স্যার, না ওকে, স্যার। না স্যার, ওকে, পারবো। এটা আমরা সবাই জানি, তারপরে হচ্ছে একটু ক্লিয়ার করলাম। আশা করি আমি এই জায়গা থেকে আপনারা অনেক কিছু পাইছেন। ঠিক আছে, দেখেন, তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় যে উইক গুলা কিভাবে আন্ডারস্ট্যান্ড করি, এগুলো আমরা সবাই জানি, এগুলা দেখার ততটুকু আমি মনে করি না প্রয়োজন। ঠিক আছে, যে কিভাবে আন্ডারস্ট্যান্ড করতে হয় এটা ভেঙে ভেঙে বোঝানো হয়েছে এই জায়গায়। ঠিক আছে, তো এগুলা সবাই জানেন যে রিজেক্ট করে তারপরে আসে। জাস্ট আমি একটা উদাহরণের মাধ্যমে সব কিছু আপনাদের ক্লিয়ার করে দিব। ঠিক আছে, যখনই আপনি কি করবেন, দেখেন একটা 5 মিনিটের ক্যান্ডেল, তো 5টা ক্যান্ডেলকে ফিল্টার করলে একটা 5 মিনিটের ক্যান্ডেল রূপান্তর হবে। ঠিক আছে, 2টা ক্যান্ডেলকে যদি আপনি রূপান্তর করেন 1 মিনিটের, তাহলে সেটা ইকুয়াল কত হচ্ছে? 2 মিনিট। তো এই জায়গায় এটা যদি আপনার কি হয়, রেড ক্যান্ডেল হয়, এবং এটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এই যে 2 মিনিটের ক্যান্ডেলটা আপনি কোন সিনারিতে দেখতে পাচ্ছেন? এই জায়গায় 1 মিনিটের ক্যান্ডেলগুলো আপনি দেখতে পাইতেছেন এই জায়গায় একটা প্যাটার্ন, বাট 2 মিনিটেও আপনি এটা প্যাটার্ন দেখতে পারবেন। সেই প্যাটার্নটা কীরকম করে হবে? সেই প্যাটার্নটা আপনার, এটা যদি ফিল্টার করেন তাহলে এই ওপরের অংশটা বডি থাকবে আর নিচের অংশটা উইক থাকবে। এইরকম করে একটা হ্যাঙ্গিং ম্যান আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো এটা আপনি যদি এই জায়গায় 5টা ক্যান্ডেলও মার্ক করেন, জাস্ট এটা ক্যান্ডেলস্টিক ফিল্টার, যেটা কি আপনার ইয়ে বলে, ফিল্টার বলে থাকে। ঠিক আছে, ক্যান্ডেলস্টিক যে ফিল্টার করে হাই ক্যান্ডেল লো ক্যান্ডেল এরকম বাইর করা হয়। দেখেন, তো এই জায়গায় ধরেন আপনার কি হবে, ধরেন 5 মিনিটের একটা ক্যান্ডেল, 2টা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ, তারপরে ধরেন রেড ক্যান্ডেল, দেখেন এইরকম গ্রুপ আপ করবে, কিন্তু 5 মিনিটের ক্যান্ডেলটা কি শু করতেছে? হ্যাঁ, উইক দিতেছে নাকি হচ্ছে আপনার বডি দিতেছে, কি করতেছে সেটা আপনি ভালোই বুঝতে পারবেন। ঠিক আছে, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। ওকে, তো এই জায়গায় আপনাকে জাস্ট কি করতে হবে? ওপেন লেভেল এবং ক্লোজ লেভেল, ওপেন লেভেল, ক্লোজ লেভেল। তাহলে এই নিচের অংশটুকু লোয়ার উইক, আর উপরের যে অংশটুকু আছে এটা আপার উইক। ঠিক আছে, তাহলে ক্যান্ডেলের বডির অংশটা কি থাকলো? অবশেষে এই জায়গায় গ্রিনই থাকলো। তো এটা গ্রিন অংশ বডির। ওকে, এটা বডির গ্রিন অংশ, আর উপরে হচ্ছে এটা উইক, আর নিচে হচ্ছে এটা উইক। এটা হচ্ছে এই 5টা ক্যান্ডেলকে আপনি ফিল্টার করলে এই 5 মিনিটে একটা ক্যান্ডেল পাইতেছেন, যেটাকে ক্যান্ডেল স্টিক ফিল্টার বলে। তো এটা যদি আপনি ভাঙেন, তাহলে এটার ভিতরে গেলে এই সিনারিটা দেখতে পারবেন। আর যেটা আমরা 5 সেকেন্ডের কনফার্মেশনে সবচেয়ে বেশি ইউজ করে থাকি, যেটা আমাদেরকে হাই একুরেসি, হাই একুরেসি প্রোভাইড করে থাকে ট্রেডিং এর ক্ষেত্রে। ওকে, ক্যান্ডেল স্টিক রিয়াকশন যদি আপনি না ধরতে পারেন, 5 সেকেন্ড কনফার্মেশন যদি আপনি ধরতে পারেন, তাহলে হচ্ছে, তাহলে ভাই, আপনি জিনিসটা কি আবার বলবেন? কি বলতে চাইতেছেন? কি বলছেন শুনি নাই, সুন্দর করে বলবেন, ধীরে শান্তিতে। হ্যাঁ, মাইক্রোফোন অন করে জিজ্ঞাসা করবেন, একটা কথা জি বলবো, স্যার, তারপরে হচ্ছে বলেন। বলবেন। মাইক্রোফোন অন জি, করে কি কি জি বলে ভাই, চলে সরি ভাই। গেছেন আমি বুঝতে পারি না জি। যদি সুন্দর করে বলেন জি তাহলে ভাই, আমি সরি এটার ভাই, আনসার করতে বললাম। পারবো জি। বলেন। জি ভাই, বললাম যে এটা একটা আবার একটু এক্সপ্লেন করবেন। ওকে, দেখেন, তো এই জায়গায় আপনার ক্যান্ডেল স্টিক গুলা কি করা হয়, এই যে যে 2টা ক্যান্ডেল, এটা 1 মিনিটের একটা ক্যান্ডেল, এটা 1 মিনিটের একটা ক্যান্ডেল। তো এখন এই 2টা ক্যান্ডেল আপনার কি হয়, এই 2টা ক্যান্ডেলকে যদি আপনি ফিল্টার করেন, তাহলে 2 মিনিটে একটা ক্যান্ডেল পাবেন এইরকম ক্যান্ডেল। এই জায়গায় এই 5টা ক্যান্ডেলকে যদি আপনি ফিল্টার করেন, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, ঠিক আছে, 6টা ক্যান্ডেল। এই জায়গায় 5টা ক্যান্ডেলকে যদি আপনি ফিল্টার করেন,
ঠিক আছে? তো 5 মিনিটের এইরকম একটা আপনি ক্যান্ডেল দেখতে পাবেন। বুঝতে পারলেন? 5 মিনিটে এরকম একটা ক্যান্ডেল দেখতে পারবেন। এই জায়গায় 5টা ক্যান্ডেলে 5 মিনিট, যেটাকে ক্যান্ডেল স্টিকে ফিল্টার ক্যান্ডেল স্টিক, হ্যাঁ ফিল্টার বলে। যে ক্যান্ডেল স্টিক ভেঙে কিভাবে দেখতে হয়, ঠিক আছে? ভেঙে কিভাবে দেখতে হয়, 5 মিনিটের একটা ক্যান্ডেল কিভাবে ভেঙে দেখবেন, ঠিক আছে? ওকে, আমরা কিন্তু দেখে থাকি যে জিনিসটা, এই জায়গায় যে দুইটা ক্যান্ডেল, এটার মধ্যখানে আর এটার মধ্যখানে কিন্তু 1 মিনিট হবে। সেই বিষয়টা কি জানেন? এই বিষয়টা কি জানেন? যে এই জায়গার মধ্যখানে এবং এই ক্যান্ডেলের মধ্যখানে দুইটা, এই মধ্যখানে যে অংশটা সেটা হচ্ছে 1 মিনিট। আর আপনি যদি বলেন না এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু টাইমিংয়ে গিয়ে দেখবেন যে এই জায়গায় এই ক্যান্ডেলের 30 সেকেন্ড, এই ক্যান্ডেলের 30 সেকেন্ড, বুঝছেন? তো ক্যান্ডেল নিতে হলে এই ক্যান্ডেলকে দেখতে হলে, ঠিক আছে, এই যে প্রিভিয়াস ক্যান্ডেল এটাকে দেখতে হলে, এটার ভিতরে কি হচ্ছে সেটা দেখতে হলে এই ক্যান্ডেলের মধ্যখানে মার্ক করতে হবে আর এই ক্যান্ডেলের মধ্যখানে মার্ক করতে হবে। তাহলে এই ক্যান্ডেলের ভিতরে কি আছে সেটা দেখতে পারবেন। ওকে, সেটা ভেঙে দেখাবো ইনশাল্লাহ। ওকে, তো উইকের কোনো প্রবলেম আছে? কারো কোনো প্রবলেম আছে? কোনো কোয়েশ্চেন আছে? নাই? নো? জি না জি না স্যার, ওকে, তো উইকের ক্লিয়ার কোনো স্যার, ক্লিয়ার। কোয়েশ্চেন নাই। তো ওইগুলা কিভাবে আসে সেগুলো আপনারা জানবেন। বাট একটা কথা মনে রাখবেন, যত বেশি রিজেকশন তত বেশি হচ্ছে উইকনেস। যদি উপর দিকে রিজেকশন থাকে তাহলে এই জায়গায় সেলারদের প্রেশার আছে, সেলাররা স্ট্রং বলতে হবে। এই জায়গায় সেলাররা উইক বলতে হবে, এই জায়গায় সেলারদের উইক বলতে হবে, আপনার নর্মাল বলতে হবে, এই জায়গায় নর্মাল বলতে হবে। ওকে, তো এরকম মনে রাখবেন যে এই জায়গায় যে ক্যান্ডেলটা সেই জায়গায় প্রেশার হতে হবে। তো ক্যান্ডেল স্টিকের যে একটা রেঞ্জ আছে, যে স্ট্রংনেস, তারপর হচ্ছে উইকনেস, এগুলা আসলে ততটুকু আমাদের জানা প্রয়োজন না, বাট জানা মনে রাখা প্রয়োজন যে এই জায়গায় একটা উইক ক্যান্ডেল আসছে। আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন দুইটা ফুটবলের টিম, যে জায়গায় এক দলে ভালো ভালো প্লেয়ার আর এক দলে একদম নর্মাল প্লেয়ার, তো আপনাকে বলা হচ্ছে যে আপনি কোন দলে যাবেন, মাঠে খেলতে হবে সবার সামনে, ঠিক আছে? এখন আপনি জানেন অবশ্যই লজ্জা পেলে কি হবে, যদি হেরে যাই তাহলে লজ্জা পেতে হবে, সেই বিষয়টা আপনি অবশ্যই জানেন। তেমনইভাবে আপনার মাঠে যদি ট্রেডিংয়ের ক্ষেত্রে ট্রেড করেন আর যদি লস হয় তাহলে টাকা হারাবেন। ফুটবলের মাঠে যেভাবে গোল খেলে হচ্ছে বাজে টিমের সাথে যদি খেলেন তাহলে গোল খাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ইয়েস অর নো? যদি খেলেন তাহলে স্যার, গোল খাওয়ার চান্সেসটা কি থাকবে? বেশি থাকবে। তেমনইভাবে যদি উইক পার্টির সাথে মার্কেটে কন্টিনিউ করেন তাহলে লস করার চান্সেসটা তেমনইভাবে বেশি থাকবে। তো এখন কি করবেন? স্ট্রং পার্টির সাথে কন্টিনিউ করবেন নাকি উইক পার্টির সাথে কন্টিনিউ করবেন? স্ট্রং পার্টির সাথে স্ট্রং স্যার, স্ট্রং স্ট্রং। কন্টিনিউ করবেন। ওকে, তো ক্যান্ডেল স্টিকের যে রেঞ্জগুলো আছে সে জায়গায় স্ট্রংনেস এবং উইকনেস এগুলা বোঝানো আছে। জাস্ট এটা একটু নজর দেন, একটু ফোকাস করেন তাহলে শেষ হয়ে যায়, ঠিক আছে? ওকে, জাস্ট এই 4টা ক্যান্ডেলকে মনে রাখেন, সেলিং 4টা ক্যান্ডেলকে মনে রাখেন, এটাই হয়েছে, আর কিছু প্রয়োজন হয় না। ওকে, তারপর হচ্ছে সিকোয়েন্স, যে সিকোয়েন্স বলা হয় যেগুলো মার্কেটের মুভমেন্টামের কাজে দেয়, তো এগুলো আমরা এই জায়গায় ফোকাস করতেছি না, এগুলা হচ্ছে আমরা মোমেন্টামে শিখবো, ঠিক আছে? যে মোমেন্টাম যখন আমরা শিখবো তখন এগুলো আমরা শিখতে পারবো, ডোন্ট ওয়ারি। সিঙ্গেল ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো আপনারা চিনেন, প্যাটার্ন পরিচিতি আমার ততটুকু করানোর প্রয়োজন নেই, বাট প্যাটার্নের মাধ্যমে, প্যাটার্নের মধ্যে কিছু লেভেল আছে, যেই লেভেলগুলা আমি আপনাদের জানাতে চাই, ঠিক আছে? কোনো কিছু না, প্যাটার্নগুলো আপনারা চিনেন, ঠিক আছে? এটা অবশ্যই হ্যামার, ঠিক আছে? এটা কি হবে? নামগুলা চেনার প্রয়োজন নাই, জাস্ট ক্যান্ডেল হলে ক্যান্ডেলের লেভেলটা জানার প্রয়োজন। ওকে, বুলিশ ইনভার্টেড হ্যামার, দেখেন স্পিনিং ক্যান্ডেল, মারুবুজু, ক্লোজ মারুবুজু অ্যান্ড ওপেন মারুবুজু। তো এই ক্যান্ডেলগুলা একটা কথা আছে, নাম দিয়ে কাম কি, হ্যাঁ? তো এই ক্যান্ডেলগুলার আসলে কোথায় থেকে মার্কেট কি করতে পারে সেইগুলো আমাদের জানার প্রয়োজন, ঠিক আছে? তো হ্যামার ক্যান্ডেলের মধ্যে আসলে হিডেন যে লেভেলটা হয়ে থাকে সেটা হচ্ছে জাস্ট হ্যামার ক্যান্ডেলের ওপেন লেভেলটা। তো হ্যামার ক্যান্ডেলের ওপেন লেভেল থেকে যখন মার্কেট কনফার্ম করবে আপনাকে যেতে চায়, তো ওই জায়গা থেকে একুরেসি আপনার 90% দিয়ে দিবে। আসলে বিষয়টা ফোকাস করছিলেন? আমার কখনো ট্রেডিং এর যে সেশনগুলো আছে সেগুলো দেখেন, কয়জন দেখেন? এই জায়গায় তো 100 জন প্রায় লোক আছে, ঠিক আছে? 100 জন লোক যদি আমার প্রত্যেকটা ভিডিওকে ওয়াচ করে দেখেন, আমি 11 বেচ যখন শুরু করছিলাম তখন হচ্ছে একটা $100 অ্যাকাউন্টকে কনভার্ট করে $1700 দেখাইছি এই 11 বেচের সবাইকে। তো আপনাদের জন্য আরেকটা নতুন যে মাহে রমজান উপলক্ষে একটা কি করার প্রতিষ্ঠানে দেওয়ার জন্য একটা $200 একটা অ্যাকাউন্ট ওপেন করছি, সেই ভিডিওগুলো আপনাদের অনেক কাজে দিবে, ঠিক আছে? সেই ভিডিওগুলোতে ভালোভাবে এক্সপ্লেন করা আছে। প্রত্যেকদিন ভিডিওগুলো ওয়াচ করবেন এবং প্রত্যেক দিন আপনার নাম লিখবেন কমেন্ট বক্সে, এবং আপনি এই জায়গায় এই বেচের জাস্ট আপনার নামটা লিখবেন, 12 বেচ লিখে দিবেন, আমি দেখবো যে কারা কারা ভিডিওগুলো ওয়াচ করতেছে, ঠিক আছে?
আমি কমেন্টগুলো রিড করে দেখি। স্যার আমি তো প্রত্যেকদিন দেখি, হুম আপনি তো লাইকও এখন করে। হুম তো এখন এই জায়গায় যে লেভেলটা লাইক করতে হবে না, জাস্ট কমেন্ট করে আপনার নামটা লিখে দিবা, তাহলে ফিউচারে আপনার কিছু ভালো কিছু হতে পারে। ঠিক আছে, নাম লিখে দিলে আমি যেগুলো ওয়াচ করি, স্যার আমার কয়েকটা স্টুডেন্ট আছে যেগুলো আমার হাতের কাছেই আছে এখন, কারণ তারা প্রত্যেক দিন তাদের কমেন্টগুলো আমি দেখতে পাই। ঠিক আছে, তো এখন এই যে হ্যামার ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেলের ওপেন লেভেলটা হচ্ছে কি লেভেল, যেটাকে আমরা রেসপেক্ট করব। অনেকে বলবে যে 50%, আসলে 50% আমি ততটুকু কাজে দেয় হিসাবে মনে করি না। ঠিক আছে, যদি এই ক্যান্ডেলে ট্রেড করতে হয় তাহলে এই যে উইকটা আছে এই উইক থেকে কনফার্ম করলেই ট্রেড করা যায়। যদি এটা ভেঙে নিচে চলে আসে তাহলে এই লেভেল পর্যন্ত মার্কেট কন্টিনিউ করার সক্ষমতা রাখে। কিভাবে দেখেন, যখন এই জায়গায় মার্কেট কন্টিনিউ করার জন্য চাইতেছে, কন্টিনিউ করার জন্য যেহেতু চাইতেছে, তো মার্কেট এই জায়গা থেকে কন্টিনিউ করার, বাট এটা যদি ব্রেক করে চলে আসে তো মার্কেট এই লেভেলকে ফুলফিল করার ক্ষমতা রাখে, কারণ প্রিভিয়াস সেলাররা এই লেভেল পর্যন্ত আসছিল, তাই না? প্রিভিয়াস সেলাররা এই লেভেল পর্যন্ত আসছে না, তাহলে এই সেলাররাও যখন এটাকে ভেঙে ফেলে ওপেন লেভেলটাকে, তখন এই লেভেল পর্যন্ত আসার সক্ষমতা অর্জন করে ফেলে, যার জন্য ধীরে স্যার ধীরে কিন্তু দেখা যাচ্ছে না। স্যার ওই যে অনেক বাইকে আর দু একজন ভাই হচ্ছে যে আপনার মাইক ওপেন করে রাখছে, স্ক্রিনের উপর বারবার শো করতেছে। কেটে গেছে, এখন কেটে গেছে। জি 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 স্যার। জি ভাই, এখন ক্লিয়ার আছে। কথা বললে উপরে আর কি নাম শো আসে, এটাই। ওকে, দেখেন আমি জুমে ক্লাস নেই না, জুমে ক্লাস নিলে হচ্ছে সমস্যা হয়, অনেকে এই জায়গায় আর্ট করা শুরু করে আমি নাম লিখে রাখছি, তারপরে আর্ট করে বের হয়ে যায়, এরকম একটু ফাজিল টাইপ কিছু পোলাপাইন ছিল, তুই একটা সমস্যা করছিল আমার প্রথম এখানে প্রথম ভালো আছে, প্রথম একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। প্রথম দিকে। ঠিক আছে, আর জুমে হচ্ছে ওই জায়গায় সমস্যা হয়, আমার নিজের সমস্যা হয় ড্রয়িং এ, যার জন্য হচ্ছে আমি এই জায়গায় পছন্দ করি এবং এই জায়গায় ক্লাস করাই সব সময়। দেখেন, তো এই জায়গায় নেটেরও সমস্যা করে অনেক। হাই প্রবলেম দেখা দেয় জুমের মধ্যে। তো স্যার এখন আমি বুঝতে পারছিলাম না স্যার, যেমন মাইক অন। এখন এই জায়গায় নিচে যে উইকটা আছে এই উইক পর্যন্ত আসার সক্ষমতা থাকে, তাহলে হ্যামার ক্যান্ডেলের কোন কি লেভেলটাকে আমরা সবচেয়ে বেশি রেসপেক্ট করব? উপরে যে ওপেন লেভেলটা আছে সেই ওপেন লেভেলটা হবে আমাদের কি লেভেল, যেটাকে আমরা কি করব, রেসপেক্ট করব। তারপরে আসেন এই জায়গায় ইনভার্টেড হ্যামার। তো ইনভার্টেড হ্যামারের এই জায়গা পর্যন্ত বায়াররা কিন্তু কন্টিনিউ যায় উপর পর্যন্ত। তো এটা এই যে জিনিসটা এটা হচ্ছে ওপেন এরিয়া, দেখে বায়ার ওপেন এরিয়া, যে জায়গায় বায়াররা ইজিলি যেতে পারে তাই না? স্যার কিন্তু এই জায়গায় স্ক্রিনটা দেখা যাচ্ছে না। আপনি বের হয়ে ঢুকেন তাহলে হচ্ছে স্যার আপনার দেখা যাবে। হ্যাঁ, আপনার নেটওয়ার্কের প্রবলেম। আর কারো কোনো প্রবলেম আছে যে স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, একদম স্যার ক্লিয়ার। দেখতে না পাচ্ছি। স্যার, ওকে না স্যার, ওকে, ক্লিয়ার। দেখেন, তো এই জায়গায় এই যে উপরে যে লেভেলগুলো আছে জোনটা, সেটা ওপেন এরিয়া বলা হয় যেটাকে। জি স্যার, ক্লিয়ার আছে একদম। ওকে, তো এই জায়গায় নিচে যে লেভেলটা সেটাকে আমরা বলবো কি লেভেল। যদি বায়াররা কন্টিনিউ করতে চায় তাহলে এই জায়গা থেকেই কন্টিনিউ করবে, এই লেভেল থেকেই কন্টিনিউ করবে, এই ওপেন এরিয়া পর্যন্ত যেতে পারে অথবা ব্রেক করতে পারে। কিন্তু যদি এই লেভেলটা ভেঙে ফেলে, এই যে ওপেন লেভেলটা আছে এটা যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু নিচের দিকে চলে যাবে। কি করবে? নিচের দিকে চলে যাবে। এটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা কথা মনে রাখতে হবে, নয়তো মার্কেটে গিয়ে হচ্ছে আপনি দোড়া খেয়ে যেতে পারেন, দুখা খেয়ে যেতে পারেন, মার্কেটের দুখা, আমার না, মার্কেটের দুখা। তো এটা ভাই এই একটা লেভেল, প্রশ্ন ছিল। এই লেভেল থেকে যখন মার্কেট কনভার্ট করবে তখন গিয়ে হচ্ছে আপের দিকে যাবে। জি, কোয়েশ্চেনটা করেন। আচ্ছা এই যে আপনি বললেন যে আমাদের যে আমরা যে লেভেলটা ধরবো সেটা হচ্ছে ওপেন এরিয়া লেভেলটা ধরবো, ঠিক আছে? তা আমরা বুঝবো কখন, মানে পরবর্তী ক্যান্ডেলটা যখন শুরু হবো, তো শুরু হবার পরে হচ্ছে বুঝবো কিভাবে যে এটা আসলে এখন লেভেলটা ভেঙে যাবে বা এখান থেকে হচ্ছে রিভার্সাল নিয়ে উপরে চলে যাবে? সেটা কিভাবে করবেন, কিভাবে কি, সেটা ধাপে ধাপে শিখিয়ে দিব। হ্যাঁ, জাস্ট বলতেছি এখন লেভেলগুলা চিনাইতাছি, আগে লেভেলগুলা ধরা ওকে শিখেন, তারপরে এই লেভেলগুলা ব্যবহার শিখবেন, তারপরে এই লেভেলগুলাতে ট্রেড করবেন, প্র্যাকটিস করবেন, যখন ভালো অ্যাকুরেসি আসবে তখন প্রফিট করবেন, বুঝছেন? ওকে ভাই, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন এই যে লেভেলটা আছে এটাকে আমরা বলবো কি লেভেল। ক্যান্ডেলস্টিকের কি লেভেল হয় আর চার্ট প্যাটার্নের নেক লাইন হয়ে থাকে। ঠিক আছে, ক্যান্ডেলস্টিকের কি লেভেল হবে আর চার্ট প্যাটার্নের নেক লাইন হবে এবং এসএনআর এর লেভেল হবে। তো এই জায়গায় এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের তো কোনো ওপেন লেভেল নাই। ঠিক আছে, উইক লেভেল আছে চারিদিকে, চারটা লেভেল আছে। তো কোন লেভেলটা কার্যকর আমি সব সময় বলে দেখি, যদি এই লেভেলটাকে রেসপেক্ট করে মার্কেট তাহলে কি হবে, ট্রেডটা আপনার রেসপেক্টেড হবে। বাট এটা যদি ভেঙে ফেলে তাহলে স্পিনিং ক্যান্ডেলে এই উইক থেকে
আবার এগেইন মার্কেট কামব্যাক করার চান্সেস থাকে। এই যে উইকটা আছে, এই উইক থেকে আবার এগেইন কি করে মার্কেট যখন এই জায়গা থেকে ওপেন হবে, এই জায়গা থেকে যখন ওপেন হবে তখন মার্কেট এই লেভেল থেকে কনভার্ট হতে পারে, অথবা এই নিচের লেভেলে টাচ করে উপরে যেতে পারে। ভাই আপনি মাইক্রোফোনটা অফ করেন। অফ করেন ভাই, জানি কেস না নাকি কি যেন ওনারটা। তখন কি করবে, এই লেভেল থেকে, ইয়ার এটা মুছতেছে না, স্যার রেকর্ডিং কি হচ্ছে? জি জি প্রতিদিন। এখন ইয়ার ও এটা তো লেভেল, এই জায়গায় যখন টাচ করবে তখন কনভার্ট হলে ট্রেড করতে পারেন অথবা নিচে থেকে। তো স্পিনিং ক্যান্ডেলে আপনি এই যে নিচের যে দুইটা লেভেল আছে এই দুইটা লেভেলকে ধরতে পারেন, একটা এটা একটা, ঠিক আছে। উপরে কিন্তু কি থাকবে, এই লেভেলটা হ্যামার ক্যান্ডেলের ওপেনিং লেভেল। আমি জিজ্ঞাসা করব আবার, কিন্তু এক্সামও দিতে হবে আপনাদের, না পারলে কিন্তু আপনাদের উপর কি করা হবে, জরিমানা আরোপ করা হবে, ঠিক আছে, অথবা যে কোনো একটা শাস্তি দিতে পারি। এমন অনলাইনেও শাস্তি দেওয়া যায় জানেন, অনলাইনেও কিন্তু ভালো শাস্তি দেওয়া যায়। তো জিজ্ঞাসা করব, না পারলে কিন্তু 3 দিন ক্লাস থেকে বের করে দিব, ঠিক আছে, অথবা যে কোনো বড় একটা হোমওয়ার্ক দিয়ে বসবো, অথবা জরিমানা করব। মনে রাখেন আবার, টাকা জরিমানা করব না, জরিমানা করব। দেখেন, তো এই জায়গায় নিচে যে স্যার দুইটা এক লেভেল ক্লাস আছে, অনেকবার দেখতে হবে বুঝছেন? তো এই জায়গায় নিচে যে দুইটা লেভেল আছে এই দুইটা লেভেলকে কি করতে হবে, ইউজ করতে হবে। এটার লেভেল, এটার উপরের লেভেল, আর এই যে নিচের যে ক্যান্ডেল তিনটা দেখতেছেন, এই ক্যান্ডেল তিনটাই হচ্ছে একই লেভেল, যেগুলা স্ট্রং হয়ে থাকে এবং এর 50%টা একটা লেভেল হয় জাস্ট। ওকে, এই যে উপরে যে তিনটা ক্যান্ডেল এগুলা প্রাইমারি ক্যান্ডেল, ঠিক আছে, যেগুলা মার্কেটের দিক নির্দেশনা আপনাকে প্রোভাইড করবে, যার জন্য এগুলো এত বেশি সময় ধরে এক্সপ্লেন করতেছি। ওকে, তো এই যে তিনটা আছে এই তিনটারই লেভেল, এবং এই 50% লেভেলটা কিভাবে রিটেস্ট নিয়ে আসে মার্কেট, এই জায়গায় 5 সেকেন্ডে মার্কেট কি করে পাওয়ার ক্যান্ডেল প্রোভাইড করবে এই 50%-এ, এবং এই জায়গায় এই লেভেল থেকে মার্কেট কনভার্ট হবে, অথবা এই জায়গায় দুইটা ক্যান্ডেলের মাধ্যমেও মার্কেট কি করতে পারে, এই লেভেলটাকে রিটেস্ট করতে পারে। এটার নিচে উইক লাগানো যাবে না, যদি উইক লাগায় তাহলে কি করতে হবে, ক্যান্ডেলের বডির চাইতে বেশি রিজেকশন থাকতে হবে, উপরে যে বডিতে থাকবে এটার চেয়ে বেশি নিচে থেকে রিজেকশন থাকতে হবে, এবং উপরে এসে ক্লোজ দিতে হবে। ওকে, তাহলে তারপরে হচ্ছে আপনি কি করতে পারবেন, ট্রেড করতে পারবেন। ওকে, পারি না স্যার, আর একবার একটু বলতেন। এটা স্ট্রং একটা ক্যান্ডেল, কালার দিতে হবে নাকি এরকম ব্ল্যাক দিয়ে ড্র করলেই বুঝবেন? ব্ল্যাক জি, দেখে বোঝা যাবে, করলেই বোঝা যাবে। বুঝবো। ওকে, তো এখন এটা ধরেন একটা স্ট্রং ক্যান্ডেল, যেটার স্ট্রং ক্যান্ডেল কোনগুলা, যেগুলার আপার দিকে অথবা নিচের দিকে যে কোনো একদিকে অথবা দুই দিকে ক্যান্ডেলের বডির চাইতে 10%-এর ছোট উইক থাকবে, 10%-এর ছোট উইক থাকবে, সেগুলোকে স্ট্রং ক্যান্ডেল বলা হবে। তো এর মধ্যখানে একটা লেভেল টানবেন যেটা হবে আপনার স্ট্রং ক্যান্ডেল 50% লেভেল। তো এই লেভেলটা মার্কেট রিটেস্ট করতে পারে কয়টা ক্যান্ডেলের মাধ্যমে, জাস্ট 2 ক্যান্ডেল। যদি এই জায়গায় 3টা ক্যান্ডেলও ক্রিয়েট করে নেয় তাহলে সেটা আর কার্যকর থাকবে না, ঠিক আছে। 2টা ক্যান্ডেলের মাধ্যমে রিটেস্ট নিতে পারে, কিভাবে, ওকে, এইরকম করে রিটেস্ট নিতে পারে। এই জায়গায় যদি ক্লোজিং দেয় তাহলে হয়ে গেছে, যদি নিচে উইক লাগায় তাহলে বডির চেয়ে উইকটা একটু বেশি হতে হবে, যদি উইকটা বেশি থাকে এবং এই জায়গায় রিজেকশন নিয়ে আসা উপরে ক্লোজ দেয়, ঠিক আছে, রিজেকশন নিয়ে আসা উপরে ক্লোজ দেয়, তারপরে এই লেভেল থেকে কনভার্ট হলে ইয়ে হচ্ছে ট্রেড হয়। এই লেভেল থেকে যখন কনফার্মেশন দিবে আপের দিকে তখন কি হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন, বুঝতে পারছেন? ওকে, এখন আসেন জি স্যার। বায়ার ক্যান্ডেল। তো এই জায়গায় বুলিশ ক্যান্ডেল দেখলেন, বায়ার ক্যান্ডেল যেগুলোকে বলে এই জায়গায় বেরিশ অর্থাৎ সেলার ক্যান্ডেল যেগুলো আছে সেগুলো দেখেন। তো এই জায়গায় কনভার্ট করে নিন আপনারা, ঠিক আছে, এই জায়গায় কনভার্ট করে নিন জাস্ট উপর দিকে। ওকে, এই জায়গায় জাস্ট উপর দিকে আপনারা কনভার্ট করে নিন যে কোথায় কোথায় লেভেল হবে, এগুলো হচ্ছে লেভেল, এগুলা বেরিশ ক্যান্ডেলের লেভেল। তো এই দুইটা ক্যান্ডেল যখন আপনি একত্রিত করবেন
ঠিক আছে? এই তাহলে এখন কি আর এই জায়গায় ক্যান্ডেলের মধ্যে কোনো ক্যান্ডেল থাকবে? তো দেখেন এগুলার নাম যে আছে, এগুলার নাম এইগুলা, এটা দেখবেন হ্যাঙ্গিং ম্যান কোনো জায়গায় আছে, এটা দেখবেন শুটিং স্টার আছে, ওকে, এটা বেরিশ বটম দেখবেন, স্পিনিং বটম, এটা দেখবেন স্পিনিং টপ, এরকম অনেক কিছু লেখা থাকে, হ্যাঁ। তো এগুলার মধ্যে আরো দুইটা ক্যান্ডেল আবদ্ধ আছে, যেগুলো হচ্ছে আপনার পিন বার বলে, এগুলার উপর দিকে ছোট ছোট উইক থাকে, ঠিক আছে? যেগুলার উপর দিকে এবং নিচের দিকে ছোট ছোট উইক থাকে, যেগুলাকে আপনার পিন বার বলা হয়, ওকে। এগুলা পিন বার, এগুলা থেকে আপনি কি করতে পারেন, এগুলা থেকে আপনি কাজ করতে পারেন। তারপর হচ্ছে ধরেন আসেন যে সিঙ্গেল ক্যান্ডেল কন্টিনিউশন কিভাবে করবে। ওই যে প্রাইমারি 3টা ক্যান্ডেল ছিল, এই 3টা ক্যান্ডেল যখন প্রোভাইড করবে, আসলে এগুলা ততটুকু কার্যকর না, জাস্ট দিকে চোখ দিয়ে কি করেন, ফোকাস দিয়ে রাখেন, মনে রাখবেন এই জায়গায় এরকম হলে কিন্তু চান্সেস থাকে রিভার্স হওয়ার, বাট এগুলা এসএনআর লেভেল এড করতে হয় এগুলোতে, ওকে। তো এই জায়গায় যখন হবে, দেখেন এগুলা এগুলা মাইক্রোফোনটা অন করে রাখছে কেন স্যার? অনেক প্রবলেম হইতে স্যার, দুইজনের মাইক্রোফোন সবসময় অন থাকে স্যার স্যার, ওরা দুজনকে মাইক্রোফোন অন করে রাখে স্যার, মিউট করতে বলেন স্যার প্লিজ। কিছুই দেখা যায় না স্যার। যার মাইক্রোফোন যার যে অন করলে সম- আপনার সমস্যা হচ্ছে, যার দেখা যাচ্ছে না তার স্ক্রিনটা কিরকম দেখা যাচ্ছে, আমাকে একটু স্ক্রিনশট দেন তো এই গ্রুপে। আচ্ছা ওয়েট দিতেছি স্যার। স্যার আমরা তো স্যার ক্লিয়ার দেখতেছি তো, ক্লিয়ার। স্যার ওইটা যার দেখা যায় না তার নেটের সমস্যা। আমার নিজের সমস্যা হয়েছিল, আমি বের হওয়ার পরে আবার ঢুকছি, ঠিক হয়ে গেছে। ওই জায়গায় দেখেন, যদি এই জায়গায় স্ক্রিন আরো এড হয়, তাহলে এই যে স্ক্রিনটা আছে না, এই স্ক্রিনটা জায়গায় পিন করে রাখবেন। যদি এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখা যাচ্ছে, এই জায়গায় পিন আছে, হ্যাঁ, পিন করে রাখবেন, তাহলে এই স্ক্রিনটা শুধু আপনি দেখতে পারবেন, এই নামগুলো পাশেই থাকবে। কিভাবে? এই জায়গায় দেখেন, এই জায়গায় যখন এই স্ক্রিনটা পিন করে রাখবেন, আর এটা যদি ক্লোজ করে দেয়, এই জায়গায় দেখেন আপনার এগুলো সাউন্ড, এগুলো তো এরকমই দেখার কথা, তাই না? ওকে, দেখেন এই জায়গায়, জি জি স্যার। তো এই জায়গায় যে আমি মার্ক করে দিছি দেখেন, সমস্যা থেকে আপনার এই প্রবলেমটা সাউন্ডের হইতেছে। সমস্যাটা বেশি হয়। মাইক্রোফোন গুলা জিজ্ঞাসার পরে বন্ধ করে দিলে ভালো হয় না? হাসনাপুর মিউট করতে হবে, উনি এই অনেকক্ষণ প্রবলেমটা যাবত হইতেছে, মিউট মানে করেন। আর কি হ্যাঁ মাঝখানে আপু, বারবার আপনি আসতেছে, এটাই প্রবলেম। আপু সবসময় এরকম করে আপু। উপরে নাম থাকলে তো সমস্যা হওয়ার কথা না কোনো। স্যার আপনার সাউন্ড গুলা যখন আপনি বলেন তখন আবার রিপিট করা হয়, ওই যে ওনাদের মাইক্রোফোন গুলো খোলা থাকে তো এই জন্য আবার রিপিট করা হয়। হ্যাঁ, দুইবার আছে, দুইবার মানে হয় এটা। আপনারা যদি একই জায়গায় ডেস্কটপ থাকে এবং হচ্ছে ফোনের মধ্যে দুইটাতে প্লে করেন, তাহলে কিন্তু সমস্যা হচ্ছে। অথবা দুইজন যদি একই কাছাকাছি থাকেন, তাহলে সেটা কিন্তু রিভার্স হবে, কনভার্ট হবে, নয়তো কোনো ধরনের প্রবলেম হবে না, ঠিক আছে? এই জায়গায় যে শু করতেছে, স্যার আমাদের তো কখনো কোনো সমস্যা হয়নি স্যার, আমি এর আগে অনেক ইয়া করছি, তো তো কথা এরকম তো বলতে হবে তাই না? এইরকম এইরকম যদি প্রবলেম আপনাদের যাদের হচ্ছে, ঠিক আছে, তাদের হচ্ছে এই যে ভিডিও চার্টটা আছে, এই জায়গায় যান, এই জায়গায় 3 ডটে ক্লিক করেন, সেটিং এ যান, সেটিং এ গিয়ে হচ্ছে, ঠিক আছে, এই জায়গায় আপনারা এটা যে এটা নয়েজটা কি করেন, এটা এনেবল করে দেন, আর এই জায়গায় উপরে যেটা আছে, ঠিক আছে, এটা চাইলে অন করতে পারেন, এটা আপনাদের হবে না মেবি, ঠিক আছে, এটা এই জায়গায় ডান করে দিবেন, ঠিক আছে, এই জায়গায় সেটিং আছে, হয় না স্যার, পিসিতে হয়। হুম, ঠিক আছে, এই জায়গায় দেখেন ফোনের মধ্যেও আছে 3 ডট আছে, এই জায়গায় এনেবল করে দেন নয়েজটা, তাহলে সমস্যা হবে না, ওকে। পিসি তো আছে, সব জায়গায় আছে, ওকে। মেবি এই জায়গায় যেমন করলে কি উপরে আসবে নাকি, আমি জানি না, করতে চেতেছে। মাইক্রোফোনটা মিউট করেন, মাহফুজ ভাই মাইক্রোফোন থেকে সাউন্ড হয়। ওকে, ক্লিয়ার দেখা যাচ্ছে এখন? নাম উপরে উপরে ভাসতেছে, কারো উপরে নাম ভাসতেছে, হ্যাঁ, নাম ভাসতেছে। এখনো ভাসতেছে। বাসতেছে। জি জি, আমি যেটা মার্ক করে স্যার নাম দিয়েছি তো ওইটা ভাসবেই স্যার। নাম না, স্যার, মাইক অন করলে তো নাম ভাসবে। মাইক অন যার আছে তার নাম সবাই বাসতেছে যদি কথা স্যার। মাইক্রোফোন বললে অফ রাখে তাহলে নামটা ভাসবে না, রাইট মানে রাইট। কথা বলা শেষ হলে মাইক্রোফোন অফ করে দেন সবাই, তাহলেই তো নাম আর হ্যাঁ, ভাসবে। এইটাই।
সেটাই ভাই, কথা বলা না বললে অফ করে থাকবেন ভাই। অনিকেত ভাই বেশি ডিস্টার্ব করতেছে। অনিকেত ভাই না কি আছে, উনি তো অলটা আনমিউটই মাইক্রোফোনটা অন করে করে না, রাখেন। আনিকাত ভাই কখনোই করে না ভাই, এটা মিউট করেন নাকি ভাই? ভাই আমার ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসে কোনো? সুখ, তারপর আপনি মিউট করে রাখেন, প্রবলেম কি? না 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 না, এরকম উপরে যদি নামটা বাসে তাহলে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? যার বাসতাছে কিন্তু এটা ইউটিউবে ভিডিও ফোকাসটা থাকে না আর কি, ওই নামটা বারবার উঠতে থাকলে ক্লাসে ফোকাস থাকে না। ভাই নামটা আপনি এটা ডিসপ্লেটা হয়ে রাখেন কি, খারাপ হয়ে রাখেন, তাহলে তো নামটা উপরে চলে যায়। শুনেন শুনেন আমি বলি, শুনেন। এই জায়গায় যারা হচ্ছে কথা বলতেছে, যাদের উপরে নাম আসতেছে, তো এটা মেবি টেলিগ্রামের কোনো সেটিং আছে, যেটা ভিডিও চ্যাটের কল সেট। এই জায়গায় কলের সেটিংয়ে যাবেন, কল সেটিংয়ে। হুম 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 হুম। স্যার এটা তো মনে হয় আসবেই, নামটা আসবেই, ঠিক আছে স্যার? 100% আসবে স্যার, এটা যারা নামটা মিউট করলে আসবেই। ওইটা আর স্যার আসবে না স্যার। আমরা তো আর প্রথম ক্লাস করতেছি না, তাই না স্যার? আমি তো অনেক ক্লাস করছি, বাট এরকম নাম সবারই আসে, ঠিক আছে, সব গ্রুপেই আসে। মাইক এটা মাইক অন ফোনেরই রাখলে একটা আসবে স্যার। সেটিং। কথা বলা শেষ হইলে মিউট করে রাখলেই তো হয়, এত কথা বলবেন হ্যাঁ, না। জি। আনমিউট করলে আসবে না। হ্যাঁ, ভাই আপনি ফোনটা রোটেট করেন কেলে, ফোনটা সোজা রাখেন না, তাইলে তো হয়ে আচ্ছা যায়। ভাই অঙ্কিত ভাই শুনেন, আপনি যখন কথা বলবেন মানে মিউটটা আনমিউট করে কথা বলবেন, আবার যখন বলবেন না তখন মিউট করে রাখেন। নয়েজ আসুক বা না আসুক সবাই মিউট করে রাখি, তাহলেই ভালো হবে, যেহেতু প্রবলেম হইতেছে। ভাই আপনারা কথাগুলো বন্ধ করে ক্লাসটা করার সুযোগ দেন আমাকে। আমি কত প্রথম শুরুর দিনই বলছিলাম যে এই সমস্যা হবে, আপনাদের সতর্ক করে দিয়েছিলাম, বুঝছেন? এখন দেখেন আমাকে ছাইরে আপনারা ঝগড়া করতেছেন, আমি বের হয়ে যেতেছি কিন্তু। ওরে খোদা। না স্যার, আসলে স্যার আপনি একজনে কন্টিনিউ বললে করেন হয়। স্যার, সরি স্যার। ইয়ে কিয়া হুয়া। এরকম করতেছেন কেন আপনারা, হ্যাঁ বলেন? এই প্রবলেমটা হবে, আমি আপনাকে ইনবক্স করতে ভাই এখানে আপনাদের প্রবলেম দেখতে আসি না, এখানে আমরা ক্লাস করতে আইছি, ঠিক আছে? আপনারা প্রবলেম পরে সলভ করেন, আগে ক্লাস করতে দেন। ভাই কাইন্ডলি আপনি এটার একটা সলিউশন করে ক্লাসটা কন্টিনিউ করেন। ওকে ওকে, যাই হোক যাই হোক, ঠিক আছে। আপনারা যাদের এই প্রবলেমটা হচ্ছে, মেবি আশা করি যে এরা পিসিতে কেউ কি দেখতেছেন, যে ল্যাপটপে ল্যাপটপে কেউ দেখতেছেন ল্যাপটপ? স্যার পিসিতে দেখলে তো উপরে নাম আসবেই না। পিসিতে এই জায়গায় তো নাম আসতেছে না রে ভাই। নাম আসতেছে না স্যার, পিসিতে তো ভাই সাইডে আমার, চলে আমি যাইতেছে। পিসিতে দেখতেছি, আমার ফোনে নাম যারা আসতেছে না। দেখতেছে ওদের সমস্যা হইতেছে। ওহো, সমস্যা আচ্ছা এখন কি নাম আসতেছে ফোনের মধ্যে যারা দেখতেছো? কোন নাম আসতেছে না স্যার। আসতেছে স্যার, নাম আসতেছে। স্যার আসতেছে। স্যার নাম আসতেছে। এখনো নাম এটা আসতেছে? কথা বললে আনমিউট থাকলে মানে মানে করলে আসবে আর না স্যার। ফোনটা যদি রোটেট না করে খাড়া রাখে তাহলে নামটা একদম উপরে শো করে, তাতে সমস্যা হয় না। যদি সমস্যা হয় পরে আমি একটা স্ক্রিনশট পাঠাই গ্রুপে, আপনি দেখেন। আরে নাম আসুক স্যার, আপনি কন্টিনিউ করেন ভাইয়া প্লিজ একটা স্যার। কথা বলি, ভাই একটা কথা বলি, ভাইয়া যাদের কথা বলার প্রয়োজন নাই তারা আনমিউট করে রাখলেই তো হয়, তাই তো শেষ। জি, এটাই আপনার কথা না বললে আমরা আনমিউট করে রাখবেন, তাহলেই ভালো। ভাই তাহলে আপনি- আমি, না না আমি একটা কথা বলি, আপনার আছে না ক্লাসের যদি মনোযোগ দিয়ে থাকতো না, আপনার স্যারের যে মাউসের আছে না, মাউসের ছোট এটার দিকে তাকায় থাকতেন, বুঝছেন? আপনি ওইটার দিকে তাকায় থাকতেন না কিছু, বুঝছেন? মনোযোগ ঠিক দেন ভাই, আপনার ক্লাসে। কথা 100। কন্টিনিউ করেন। ও খোদা। আচ্ছা ঠিক আছে, দেখেন, ওকে যাই হোক, আপনারা কি করেন, এই জায়গায় ওই জায়গায় কথা বলতেছে, কে কি করতেছে, 1-2 দিন ক্লাস করেন না, যারা যারা নাম আসতেছে অভ্যাস হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমার এই জায়গায় ফোকাস করেন, আমি কোথায় ড্র করতেছি সেই জিনিসটা দেখেন। উপরে নাম বাসতেছে, বাসতে দাও, সমস্যা কি? এটা নাম বাসতেছে, বাসতে দাও, কথা বলুক তারা, সমস্যা নাই। বাট তোমার ফোকাস উপর দিয়ে চোখ যাইতেছে কেন? তোমার এই জায়গায় মাউসের দিকে নিয়ে চোখ আসো, যে জায়গায় ড্র করতেছো ওই জায়গায় ফোকাস দাও। এই জায়গায় 2 দিন 1 দিন ওই যে বলে না, অভ্যাস হয়ে যাবে, অভ্যাস হয়ে গেলে শেষ হয়ে যাবে, এটা আর মনে পড়বে না যে উপরে নাম বাসতেছে, কারা কথা বলতেছে। ওকে, দেখেন এখন কথা হচ্ছে এই জায়গায় মার্কেটকে রিভার্স করা থেকে, ঠিক আছে? এই জায়গায় এটা বলতেছে রিভার্সাল প্যাটার্ন, বাট এই জায়গায় মার্কেটকে রিভার্স করা থেকে কি করে আটকায়, কোন প্যাটার্নটা, ঠিক আছে? সমস্যা করে কোন প্যাটার্ন, কোন জিনিসটা সমস্যা করে থাকে? সবচেয়ে বড় যে সমস্যা করে থাকে সেটা হচ্ছে লেভেল। আর সেই লেভেলটা কি? এসএনআর লেভেল, ঠিক আছে? যদি এসএনআর লেভেল হয় এই জায়গায় আর এরকম প্যাটার্ন আসে, তাহলে মার্কেট কনভার্ট করে থাকে। তখন মার্কেট কি করবে? রিভার্স করবে।
রিভার্স করবে, রিভার্স করবে, রিভার্স করবে, তখন এটা রিভার্স করার চান্সেসটা কতটুকু হয়ে যাবে? 80% প্লাস। আর স্বাভাবিকত এটা যদি এরকম কোনো লেভেল না থাকে আর এটা যদি ক্রিয়েট করে, তাহলে এটা রিভার্স হওয়ার চান্সেসটা হচ্ছে মাত্র 50% থাকবে। ওকে, এখন এই জায়গায় যে কন্টিনিউশন যেটা দেখেন, তো এই কন্টিনিউশন যে সাইনগুলা, এগুলা ফোকাস করবেন। আমি যখন ট্রেড করি তখন এগুলা কিন্তু আমি ইউজ করে দেখি, বাট এগুলা কখন কাজে দেয় জানেন? যখন এই জায়গায় কোনো লেভেল না থাকে, এই জায়গায় কোনো লেভেল না থাকে, এই জায়গায় কোনো লেভেল না থাকে, এই জায়গায় কোনো ধরনের লেভেল না থাকে, তখন এগুলা কন্টিনিউশনের জন্য আপনাকে একুরেসি দেবে 80 থেকে 90%। ঠিক আছে, 80 থেকে 90% একুরেসি দেবে। জাস্ট এগুলা বেসিক প্যাটার্ন মনে রাখতে হবে, কারণ এগুলা ধরেন আপনার ভবিষ্যতে সামনের দিকে কাজে দিবে। ফিল্টারে, এসএনআরে আসলে ট্রেড করবে না, কে করবেন? তাহলে কিভাবে করবেন? এগুলোর মাধ্যমে করতে হবে। তো ডবল ক্যান্ডেল স্টিক প্যাটার্নগুলো শেষ করে দিই, একটু হোমওয়ার্ক দিব আজকে বেশি। দেখেন, এই প্যাটার্নগুলো কারো অপরিচিত লাগে? কারো কেউ কি আছেন যে এই প্যাটার্নগুলো অপরিচিত আছে, যে আমি চিনি না, জানি না? সবাই জানেন, চিনেন। স্লাইড দিছি না? স্লাইড দিছি আপনাদের, তো স্লাইড দেই নাই? দিয়ে দিছি। তো তো এগুলা শেষ, দেখে নিছেন, মুখস্থ করে নিছেন, পড়েও নিছেন। তো এগুলা এই জায়গায় বলতেছে অ্যাঙ্গেলফিং। প্রিভিয়াস ক্যান্ডেলকে অ্যাঙ্গেলফ করলে অপোজিট কালার ক্যান্ডেল অ্যাঙ্গেলফিং হয়ে যাবে। যদি কি করে প্রিভিয়াস ক্যান্ডেল তার 50%-এর নিচে থাকে, তাহলে সেটা আউটসাইড বার হয়ে যাবে। যদি কি করে প্রিভিয়াস ক্যান্ডেলের 50%-এর চাইতে উপরে এসে ক্লোজ দেয়, পিয়ার্সিং লাইন হয়ে যাবে, ডার্ক ক্লাউড কভার হয়ে যাবে। ঠিক আছে, এই জায়গায় ইনসাইড বার হয়ে যাবে, এই জায়গায়ও আপনার ইনসাইড বার হয়ে যাবে। আর নিচের যে দুইটা আছে সেগুলো আপাতত ছেড়ে দেন। ওকে, নাই, এগুলা শেষ, মুছে গেছে। তো এখন এই যে প্যাটার্নগুলা, এই প্যাটার্নগুলা কি জানতে হবে? এই প্যাটার্নগুলার আপনাকে কি লেভেল জানতে হবে, যে কি লেভেলগুলা কোথায়। ওকে, তো এই প্যাটার্নগুলা অ্যাঙ্গেলফিং এর যে উইকট আছে, অনেক অনেক ভাবে বলা হয় এগুলাকে, বুঝছেন? আমি জাস্ট আপনাদের কি বলছি, যদি মার্কেট কন্টিনিউ করতে সক্ষম হয় তাহলে কি করতে হবে? তার প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইকটাকে ব্রেক করতে হবে। মনে আছে আপনাদের? তো প্রিভিয়াস ক্যান্ডেলের আপার উইককে ব্রেক করতে হবে। তো এখন এই জায়গায় যে উইকটা আছে, তো এই উইকটাকে কি করতে হবে? মার্কেট ক্যান্ডেলতে যদি ব্রেক করে অ্যাঙ্গেলস করে, তাহলে সেটাকে স্ট্রং অ্যাঙ্গেলফিং ধরা হবে। আর যদি উইকের নিচে থাকে তাহলে সেটাকে নর্মাল এঙ্গেলফিং ধরা হবে। আর নর্মাল এঙ্গেলফিংকে, ওই যে উইক কনসেপ্টে আমরা কাজ করব না, তেমনইভাবে নর্মাল এঙ্গেলফিংকে আমরা কনফার্মেশন ছাড়া ট্রেড প্লেস করব না। তো এখন এই জায়গায় যদি উইক সহকারে ব্রেক করে সেটাকে স্ট্রং এঙ্গেলফিং ধরা হয়, এবং সেটা মার্কেট ট্রেন্ড হলে কন্টিনিউ করা হয়। আর যদি ট্রেন্ড না হয়, রিভার্স করতে হয়, তাহলে আপনার রিভার্সাল রিট্রেসমেন্ট দিয়ে যখন কন্টিনিউশন দেয়, তখন কি হচ্ছে? ট্রেড হয়। তখন কিন্তু আপনার দুইটা ক্যান্ডেল অপেক্ষা করতেই হচ্ছে মাস্ট বি ট্রেড করার জন্য। আর যদি এটা এসএনআর লেভেল থেকে করে, তাহলে কিন্তু সাথে সাথেই হচ্ছে আপনার হয়ে যাবে। ওকে, এখন ধরেন এই জায়গায় আউটসাইড বার, আপনার আউটসাইড বারে কি লেভেল কোথায় হবে? আউটসাইড বার স্ট্রং হবে কিভাবে? আউটসাইড বার স্ট্রং না, আউটসাইড বার প্যাটার্নই হচ্ছে স্ট্রং। ঠিক আছে, জাস্ট উইকটা এই জায়গায় আউটসাইড বারে এত বিগ উইক হচ্ছে না, তো উইক যদি হয়ে যায় তাহলে কিন্তু উইক হয়ে যাবে। উইক না হয় তাহলে স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, কারণ ওই জায়গায় একটা কি করবে? স্ট্রং ক্যান্ডেলের ফরমেশন দিয়ে দেখে। আর এরকম পিয়ার্সিং লাইন, এটা কিন্তু হ্যাঙ্গিং ম্যান ক্রিয়েট করে, এটা কিন্তু শুটিং স্টার ক্রিয়েট করে 2 মিনিটে, যার জন্য এগুলা স্ট্রং হয়ে দেখে। ঠিক আছে, তো এই যে প্যাটার্নগুলো, এই 4টা প্যাটার্নের লেভেল হয় কিনা, কোন কোন প্যাটার্নে আপনি কাজ করবেন? অ্যাঙ্গেল আপনি কাজ করবেন হচ্ছে এই পিয়ার্সিং লাইনে, আপনি কাজ করবেন এই অ্যাঙ্গেল ফিঙ্গে, আপনি কাজ করবেন, ঠিক আছে, এই ডার্ক ক্লাউড কভারে অ্যাঙ্গেল ফিঙ্গে। তাহলে এগুলা কোথায় যাবে? এগুলা কি দোষ করলো যেগুলাতে কাজ করবো না? আউটসাইড পারে করতে পারেন। আউটসাইড পারে করবেন কিভাবে সেটা বলে দিব। আর এই জায়গায়
হচ্ছে আপনার ইনসাইড বারে কেন করবেন না? কারণ ইনসাইড বার সেটা প্যাটার্ন, বাট এটা কোনো স্ট্রং প্যাটার্নের লিস্টে আসে না, যার জন্য এটাতে কোনো কাজ হবে না। ঠিক আছে, ওকে। তো এখন ধরেন এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নের কি লেভেল কোথায়? জাস্ট আপার উইক ধরবেন, একটা বডি ধরবেন। তো বডিটা বেশি কার্যকর, উইকটা ধরতে হবে, দুইটাই হচ্ছে কি লেভেল। ঠিক আছে, যে জায়গায় রিটেস্ট করলে তারপরে কন্টিনিউশন, এই জিনিসটা আমরা জানি। এই জায়গায় যদি চলে যায় আরেকটা ক্যান্ডেল অথবা এরকম যদি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করি, তাহলে কি আমরা কি করবে, কোন কোন সিচুয়েশন হবে? 8টা সিচুয়েশন হয়ে থাকে একটা প্যাটার্নের পর। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যখন ফরমেশন দেয় মার্কেট, তখন 8টা সিচুয়েশন হয়ে থাকে। 8টা সিচুয়েশনের পর মার্কেট কিন্তু কনভার্ট করে। ওকে, তো এই জায়গায় দেখবেন তেমনই ভাবে আউটসাইড বারের যে উইকটা থাকবে, এই জায়গায় যে উইকটা থাকবে সেই উইকের আপার উইক লাগাবেন, আর এই জায়গায় নিচে লোয়ার উইক লাগাবেন। ওকে, আর এই জায়গায় যে পিয়ার্সিং লাইনটা হবে সেটার 50%-এ একটা লেভেল ড্র দিবেন, টান দিবেন, সেটাই হবে আপনার লেভেল। ওকে, তো এই জায়গায় তেমনই ভাবে আউটসাইড বারে হয়ে যাবে। এই জায়গায় অ্যাঙ্গেল ফিঙ্গে তেমনই ভাবে হচ্ছে আপনার, যদি উইক এরকম থাকে তাহলে এটা কি লেভেল হবে, আর তখন গিয়ে কখন কিভাবে কাজ হবে। কাজ কিন্তু আগামী কালকে শিখে দেবো, আজকে আইডেন্টিফাই করা শিখেন, জাস্ট প্যাটার্নগুলো মার্কেটে হইতেছে, কোথায় হইতেছে, কিরকম করতেছে, সেগুলো আইডেন্টিফাই করেন, আগামীকাল কাজ শিখে যাবেন। আর যখন এগুলো এসএনআর এর সাথে অ্যাডজাস্ট করে কাজ করবেন, অ্যাকুরেসি নেক্সট লেভেল হয়ে যাবে। আসলে এগুলা কেউ জানে না, কেউ করে না, যার জন্য জানে না, বুঝছেন? আপনারা যখন করবেন আপনারা জানবেন ইনশাআল্লাহ। ওকে, এই জায়গায় যে আউটসাইড বার আছে, যদি উইক না দেখে তাহলে একটা ধরবেন, আর উইক থাকলে আরেকটা ধরবেন। এই কি লেভেলগুলো কিন্তু পারফেক্ট ভাবে মার্কেটে কাজে দিবে। এগুলো আপনাদের শেখানো হবে, আপনারা শিখবেন, অন্যদের চেয়ে আলাদাভাবে শিখবেন, আলাদাভাবে করবেন। আজকের ভিডিওটা কে কে দেখছিলেন? একাডেমির ভিডিও কেউ দেখছিলেন? ইউটিউবে যে একটু আগে দেওয়া হয়েছিল। জি ভাইয়া দেখছি। জি স্যার আমি দেখছি, ওই জায়গায় কমেন্টও করছি। যারা হচ্ছে আপনার কি করছে, যারা ছিল তারা কিরকম করে তাদের কনফিডেন্সটা দেখছেন? তাদের কনফিডেন্স, যারা প্রফিটেবল তাদের কনফিডেন্সটা হাই, আর যারা প্রফিটেবল না তারা কনফিডেন্সটা এখনো লো। মাইক্রোফোনগুলো তাদের এখনো মিউট। যারা মাইক্রোফোনগুলো মিউট রাখে তাদের মার্কেটও চুপ করে দেয়, হাসায় না। যারা মাইক্রোফোনগুলো খোলা রাখবে, কথা বলবে, শিখবে, তাদের মার্কেটের সাথে তারাও কথা বলতে পারবে, এবং মার্কেটে তারা ট্রেড করে প্রফিট করে হাসি খুশি থাকবে। আশা করি বুঝতে পারছেন কথাটা, ঠিক আছে? তো আপনাদের কোনো প্রবলেম নাই, মাইক্রোফোন মিউট আনমিউট করে রাখবেন, কথা বলবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আপনার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসলে প্রবলেম হবে। ওকে স্যার শোনা যায়? কথা বলতাম। আনমিউট করে তো কত ঝামেলা হয়ে গেছে। আচ্ছা শোনা যায়, বলো। স্যার বলতেছি এই যে আপনি এইটা এই যে বুলিং গার্পিং আবার এই প্র্যাকটিসটা কি আমরা রিয়েল মার্কেটেই করব? তো সব মার্কেটে করবেন, সব মার্কেটে ওটিসি তো করবেন, রিয়েলও করবেন। ওকে, ওটিসি তো করবেন। আরেকটা কথা বলতাম স্যার, ওই যে আপনি নিউজের একটা ভিডিও দিলেন না, ওই নিউজটা তো কালকে আমি বুঝছেন, কিন্তু স্যার ওয়ানে দিছে, ওই যে ইউএসডি পরে ছিল, আমি ডাউনে দিছি ওইটা, ওই ইটা মানে আমি তো বুঝতে পারিনি, ফার্স্ট টাইম আমি নিজে আর কি ওইটা মারছিলাম স্যার। তারপর আমাদেরও লস হয়েছিল, আমাদের প্রথমে প্রথমত গেল, কিন্তু উপরে চলে গেল স্যার। তারপরে তিনটা আপনার দিছে। মাইক্রোফোনটা মিউট করে আমি বলি, শুনেন। যখন গতকালকে নিউজটা মার্কেটে প্রচুর পরিমাণ ইফেক্ট ফেলে, এটা নিউজটা, ঠিক আছে, এনএফপি নিউজ, যেটাতে আমরাও সেল করছিলাম, ঠিক আছে, এবং সেলের প্রেশারটা আসার ছিল, বাট কেন জানি ওই জায়গায় পজিটিভ চলে আসছে মার্কেটে। তারপরে দেখছিলেন আবার এগেইন কিন্তু সেম কালারের একটা ক্যান্ডেলই মার্কেট রিভার্স করছে। তারপরে আমরা নিচে থেকে তারপর আমরা উঠাইছি, ঠিক আছে। তখন মার্কেট কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণ প্রফিট দিয়ে চলে গেছে, ঠিক আছে। ছোট্ট ট্রেড উঠাইছিলাম আমি, কারোর সাথে শেয়ার করে আমি নিজে উঠাইছিলাম। ওকে, কিন্তু এই জায়গায় এই ক্যান্ডেলটা আমাদের প্রিডিকশন ছিল যে নিউজটা নেগেটিভ হবে, সবাই করছে। ওয়ার্ল্ডের যত ট্রেডার আছে বেশিরভাগ ট্রেডারই হচ্ছে আপনার এই নিউজটা বেশ সবাইকে দুঃখা দিছে, কারণ এটা 2024 সালেও দুঃখা দিছিল,
সেম ভাবে 2025 সালেও সেম ভাবে আমাদের ধোঁকা দিছে, বুঝছেন? মাইক্রোফোনটা মিউট করে না নি, তোমার পিছন থেকে অনেক 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 নয়েজ, অনেক অনেক নয়েজ তোমার পিছন থেকে। ওকে, তো এগুলা কি করবা, এগুলা মার্কেটে যাইবা, আইডেন্টিফাই করবা, ঠিক আছে? তারপরে আর এগুলা পরবর্তী যেগুলো আছে ভাইয়া এগুলা হচ্ছে ততটুকু কার্যকর না, এগুলাতে কিভাবে ট্রেড করবেন সেই বিষয়গুলো ভাইয়া আগামীকালকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। স্যার আপনার এখানে যেগুলো ক্যান্ডেল গুলা সাজানো আছে ওইরকম ভাবে কিন্তু মার্কেটে থাকে না, যে এঙ্গেলফিং গুলা মনে করেন যে প্রপার এঙ্গেলফিং দেখতে গেলে একটা 20 মিনিট পর পর আসে, আর এভাবে যদি আমরা মনে করেন গ্যাপ আপ গ্যাপ ডাউনের মধ্যেও দেখি মনে করেন এঙ্গেলফিং, বেয়ারিশ এঙ্গেলফিং, বুলিশ এঙ্গেলফিং অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে, মানে পার 3-4 মিনিট পরে এরকম পাওয়া যাইতেছে engulfing। যেভাবে প্রপার যে উইক সহ ব্রেক করে, মানে বিয়ারিশ যেটা বলতে বা বুলিশ, ওইটা পাইতে গেলে মনে করেন 20 মিনিট 30 মিনিট ওয়েট করা লাগে। মনে করেন মার্কেটে যদি এই যে বিশেষ করে বুলিশ এঙ্গেলফিং, আউটসাইড বার আর পিয়ার্সিং লাইন, এটা তিনোটা যদি দেখাই দিতেন যে এটাকেও গ্যাপ আপ করলেও এটাকে বুলিশ এঙ্গেলফিং বলে, গ্যাপ ডাউন করলেও বুলিশ এঙ্গেলফিং বলে। আচ্ছা আর মনে করেন যে আচ্ছা ওইরকম ভাবে প্রপার হয় না আর কি, আপনি যেভাবে চার্টের মধ্যে ড্র করে রাখছেন। ওকে 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 আসলে ধন্যবাদ। যে কথাটা আসলে সেটা আমিও বলতে চাচ্ছিলাম। মনে হচ্ছে যে এবছরে বুলিশ অ্যাঙ্গেল ফিং এবং হচ্ছে বেয়ারিশ অ্যাঙ্গেল এগুলো মনে হয় কোথাও ঘুরতে গেছে এরকম মনে হচ্ছে। তো আসলে ভাইয়ের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে মাউস যদি যেখানে দেখাই আছে দিতেন এটাও তাহলে কি ভালো হতো। বুলিশ এঙ্গেলফিং হবে? বুঝিয়ে যে দেব, মাউস নিয়ে আসেন। আমি বুঝিয়ে দিব, আপনারা কথা বন্ধ করেন, বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখেন, তো এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ দিছে কোন জায়গায়, এই জায়গায়, ঠিক আছে? তো এই জায়গায় ক্যান্ডেলটা ক্লোজ দিছে, পরে ক্যান্ডেলটা ওপেন হয়েছে কোথায়, গ্যাপ আপ করে এই জায়গায় ওপেন হয়েছে। তো গ্যাপ আপটা করছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। কোথায় আসছে গ্যাপ আপ করে, এই জায়গায়। পরবর্তীতে কি নিচের দিকে গেছিল নাকি উপর দিকে গেছে? উপর দিকে গেছে। তাহলে এই জায়গায় এই যে অংশটা, এই অংশটা গ্যাপ আপ করে মার্কেট স্কিপ করছে এবং উপর দিকে চলে গেছে। তো ক্যান্ডেলটা যদি এই জায়গা থেকে ওপেন হইতো, ওপেন হয়ে উপর দিকে যেত, তাহলে এরকম আপনার ফোকাস থাকতো। তো আপনাকে যখন গ্যাপ আপ করে উপর দিকে চলে যাবে, তখন আপনি ধরবেন এই যে শূন্য জায়গাটা, এটা ফুলফিল। এখন কি মনে হচ্ছে আপনার কাছে, প্যাটার্নটা কি হয়েছে, আউটসাইড বার হয়েছে? হুম, ঠিক আছে, আউটসাইড বার হয়েছে। আউটসাইড বার হয়েছে। এখন এখন যদি কি করতো, দেখো এই জায়গায় রেড ক্যান্ডেল, এটা রেড ক্যান্ডেল, তো এই রেড ক্যান্ডেলটা এই জায়গায় উইক আছে, ঠিক আছে, অথবা কোনো কিছু নাই। তারপরে যদি এই কে ঘুমিয়ে পড়ছে রে, হ্যাঁ, ক্লাসে ঘুমাইতেছে, নাকের আওয়াজ আসতেছে, কে ঘুমাইছে? ক্লান্ত হয়ে পড়ছে। ঘটনা। হ্যাঁ, তো এখন এই জায়গায় যদি কি করে, গ্যাপ ডাউন করে, গ্যাপ ডাউন করে এবং উপরে আসে, তো এই ক্যান্ডেলটা তুমি চিন্তা করবা যে গ্যাপ ডাউন করছে কেন, গ্যাপ ডাউন করছে এটার ওপেনিং লেভেল এই জায়গায়, আইসা যদি উপরে ব্রেক করে সেটাও অ্যাঙ্গেলফিং হবে, সেটাও কি হবে, অ্যাঙ্গেলফিং, অ্যাঙ্গেলফিং হবে, ঠিক আছে? যদি কি আরেকটা করে, কথা বলি যদি কি করে যে এই জায়গায় গ্যাপ আপ করে, গ্যাপ আপ করে উপরে সাইলেন্ট, আমার কথাটা সম্পূর্ণ করতে দিবেন না আপনারা? তো এই জায়গায় যদি গ্যাপ আপ ওকে করে, গ্যাপ আপ করে উপরে 50% কে ব্রেক করতে না পারে, এরকম মধ্যখানে ক্লোজ দিয়ে দেয়, তো সেটাকে আপনি কোনো ধরনের প্যাটার্ন হিসাবে গ্রহণ করতে পারবেন না, ঠিক আছে? কোনো ধরনের প্যাটার্ন হিসাবে গ্রহণ করতে পারবেন না। ওকে, এখন কোয়েশ্চেন কি বলেন? স্যার স্যার আমি বলতেছি একটা যে কথা বলবো। হোমওয়ার্ক বিষয়টা নিয়ে একটু হোমওয়ার্ক বিষয়টা হচ্ছে, আপনারা মার্কেটে যাবেন, ঠিক আছে, এইরকম এটা বুলিশ অ্যাঙ্গেল ফিং, এরকম করে টান দিবেন, এই জায়গায় বুলিশ অ্যাঙ্গেল ফিং লিখে দিবেন। হ্যাঁ, এই জায়গায় হচ্ছে আপনার একটা ডার্ক ক্লাউড কভার, এটা লিখে দিবেন, এই জায়গায় মার্ক করবেন, এরকম করে 10টা করে মার্ক করবেন। এই জায়গায় আপনাদের হচ্ছে এই জায়গায় অ্যাঙ্গেল ফিং মার্ক করবেন, এই জায়গায় 50% ব্রেক করছে মার্ক করবেন। তো এইরকম যদি উইক বডির চাইতে বেশি হয়ে যায়, উইক যদি ক্যান্ডেলের বডির চাইতে বেশি হয়ে যায়, তাহলে সেই জায়গায় প্যাটার্নগুলো মার্ক করার চেয়ে না করাই ভালো, ঠিক আছে? কারণ জি ওগুলা ততটুকু বেশি মানে বলতে কার্যকর যে হবে না। তার যে হোমওয়ার্ক বিষয়টা মানে আপনি যে বলছেন যে এটা হোমওয়ার্কটা কি মার্কেটে যায় শুধু প্র্যাকটিস করার বিষয়, যে যেভাবে দেখাইতেছেন ওইভাবে শুধু দেখে দেখে প্র্যাকটিস করবে, এই তো? দেখে এরকম করে নোট করবেন এবং 10টা করে এক একটা প্যাটার্ন 10টা করে কালেক্ট করবেন, ঠিক আছে? এবং স্ক্রিনশট দিয়ে
আপনার নাম লিখে দিয়ে দিবেন। ধরেন এই জায়গায় গ্রুপে যে ডিসকাশন গ্রুপটা আছে ওই জায়গায় 10টা করে প্যাটার্ন মার্ক করবেন, এই জায়গায় মার্ক করে, এই জায়গায় কয়টা আছে এগুলো মার্ক করে লিখে লিখে দিবেন, ঠিক আছে। এবং যেগুলাতে কনফিউজ হবেন সেগুলো পরে দিন। এই জায়গায় এটাতে কনফিউজ আপনি এই জায়গায় কোয়েশ্চেন চিহ্ন দিয়ে বলবেন যে এটাতে কনফিউজ। যখন আমি দেখবো এগুলো আলাদা করে রাখবেন, যে কোয়েশ্চেন আছে 2টা কোয়েশ্চেন আছে এরকম বলবেন যে আমার 2টা কোয়েশ্চেন আছে, আমার একটা কোয়েশ্চেন আছে, তো এই কোয়েশ্চেনগুলো আগে ক্লিয়ার করব তারপরে হচ্ছে টপিকে ধরবো। তো এরকম 10টা করে মার্ক করবেন, মার্ক করে হচ্ছে আপনার নাম লিখবেন, যে নাম হচ্ছে এতটা, এই জায়গায় প্র্যাকটিস হচ্ছে এতটা, এরকম লিখে নোট করে দিয়ে দিবেন গ্রুপে, ডিসকাশন গ্রুপে, ঠিক আছে। তো এই প্যাটার্নগুলো আগামীকালকে প্যাটার্নের সম্পর্কে আপনাদের কি হবে কি জি স্যার, আমি একটা কথা বলতে চাই। আমরা যারা মোবাইল ইউজার আছি তারা এগুলো ড্র করবে কিভাবে? যারা পিসি ইউজ করেন তারা তো ধরেন স্যার স্ক্রিন মেকার এই নামক মানে অ্যাপস এগুলো ইউজ করা যায়। মোবাইল দিয়ে যারা ইউজ করবে তারা কোন অ্যাপস ইউজ করতে পারে? স্ক্রিনশট নিয়ে কি এডিট করা যায় না? কোনো অ্যাপ নাই স্ক্রিনে ড্র করার জন্য বা মোবাইল ফোনে? জি না স্যার, এই বিষয়ে নিয়ে আমি আপনার স্ক্রিনশট জাস্ট অবজার্ভ করবেন, দেখেন এত বাধ্যতামূলক না। প্যাটার্নগুলো যে মার্কেটে স্ক্রিনশট নিতে হবে আর দিতে হবে, যারা পারবেন দিবেন, আর যে কনসেপ্টগুলো হচ্ছে দিতে হবে বাধ্যতামূলক সেগুলো কিন্তু আমি বলে দিব, সেগুলো দিতেই হবে, ঠিক আছে। আর যেগুলো এখন যেগুলো আছে এগুলা না দিলেও চলবে আর দিলেও চলবে, ঠিক আছে। তবে মার্কেটে বসে বসে অবজার্ভ করলে আপনার উপকার হবে, ঠিক আছে। ওকে, তো সবাই হচ্ছে বসবেন, 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দিবেন, তাহলে রেজাল্ট ভালো চলে আসবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। স্যার